নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট একটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে, যেটা প্রত্যেকটা শিক্ষাকর্মী, শিক্ষকের এবং অবশ্যই প্রতিটা সরকারি কর্মীর জানা প্রয়োজন। বিস্তারিত কি বলা হচ্ছে এই ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, যারা চ্যানেলে নতুন, প্রথমবার ভিজিট করেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করে জনস্বার্থে অনেক অনেক শেয়ার করুন, যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। প্রথম হেডলাইনে দেখতে পাচ্ছেন লেখা আছে, শিক্ষকদের বেতন থেকে মেটানো হবে মিড ডে মিলের টাকা, নয়া নির্দেশিকা ঘিরে হইচই বাংলায়। কি বলা হয়েছে বিস্তারিত আমরা দেখে নেব। তো চলুন বিস্তারিত কি বলা হয়েছে দেখে নিই। ডিএ নিয়ে লড়াই চলছে, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে মাঠে ময়দানে লড়ছেন বিভিন্ন সংগঠন, তার মধ্যে সংগ্রামী যৌথ মঞ্চের সংগঠন অন্যতম। মাঠে ময়দানের লড়াইয়ে তারা অনেকটাই এগিয়ে। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে ডিএ মামলা। একাধিক মার উঠলেও সুপ্রিম কোর্টে কোনো স্বস্তি মেলেনি রাজ্য সরকারি কর্মীদের। হাইকোর্টে জয়লাভ করেছিল রাজ্য সরকারি কর্মীরা, প্রথমে সিঙ্গেল বেঞ্চ, তারপরে ডিভিশন বেঞ্চেও জয়লাভ করার পর রাজ্য সরকার সময় নষ্টের জন্য সুপ্রিম কোর্টে পৌঁছেছে। সুপ্রিম কোর্টে 14বার ডিএ মামলা উঠলেও তার কোনো সুরা হয়নি। বারংবার ডিএ মামলা পিছিয়ে গেছে, হতাশায় ভুগছেন সরকারি কর্মীরা। তারই মধ্যে রাজ্য সরকারের এক নতুন সিদ্ধান্ত, যা রাজ্য সরকারি কর্মীদের অনেকটাই উত্তেজিত করে তুলেছে। এরই মধ্যে শিক্ষকদের বেতন থেকে বেতন কেটে মিড ডে মিলের টাকা জোগান করা হবে, এমনটাই ইঙ্গিত। অর্থাৎ প্রতি বছর রাজ্য সরকার সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি করে। এবছরও সকলে আশা করেছিলেন যে 3% বেতন বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে শিক্ষকদের হয়তো 3% বেতন বৃদ্ধি নাও পেতে পারে, এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে তাদের বেতন কেটেই মিড ডে মিলের টাকা জোগাড় করছে রাজ্য সরকার। বিভিন্ন ভাতা প্রদান করার পর রাজ্য সরকারের কোষাগার খালি। তারই মধ্যে মিড ডে মিলের টাকা জোগাড় করার জন্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন বৃদ্ধি না করে সেই টাকা মিড ডে মিলে নিয়োগ করতে চায় রাজ্য সরকার। তাই নিয়েই রাজ্য সরকারি কর্মী ও শিক্ষক মহলে প্রচণ্ড উত্তেজনা। শিক্ষক মহলে টাকা বৃদ্ধি না করে তাদের বেতন দিয়ে ডিএ বৃদ্ধি মোটেও ভালো কাম্য নয়, এমনটাই বলেছেন বিরোধী নেতারা। এখন রাজ্য সরকার কোনোভাবে অফিসিয়ালি কিছু ঘোষণা করেননি, কিন্তু অফিসিয়ালি ঘোষণা করলে এই নিয়ে এক চরম হইচই হতে পারে। এখন দেখার রাজ্য সরকার কি ঘোষণা করতে চলেছেন। ডিএ মামলা পরবর্তী 2025-এ শুনানি হলেই যে সমাপ্তি ঘটবে ডিএ মামলার, এমন কোনো ইঙ্গিত নেই। এক্ষেত্রে রাজ্য সরকার বারংবার এই মামলাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং তাদের সাফল্য লাভ করছে। কিন্তু রাজ্য সরকারি কর্মী সংগঠনগুলির বিশ্বাস, ডিএ মামলা একদিন সমাপ্তি ঘটবেই, আর শেষ হাসিটা রাজ্য সরকারি কর্মীরাই হাসবেন।